হরমুজ প্রণালীর পর এবার ওমান উপসাগরকে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে নেবার দাবি করেছে ইরানের নৌবাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তসনিম নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওমান উপসাগরের কর্তৃত্ব এখন সম্পূর্ণভাবে ইরানি সামরিক বাহিনীর হাতে। দেশটির নৌ কমান্ডার সাফ জানিয়ে দিয়েছেন, ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনী এখন তাদের ক্ষেপণাস্ত্রের আওতাভুক্ত। উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো সময় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে প্রস্তুত। এই হুঁশিয়ারির মুখে মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কন ইরানি জলসীমা থেকে দূরে সরে যেতে বাধ্য হয়েছে বলে দাবি করেছেন তিনি। হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরকে বলা হয় বৈশ্বিক জ্বালানি সরবরাহের ধমনী। বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় 20% সরু পথ দিয়ে প্রবাহিত হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের মতো শীর্ষস্থানীয় তেল রপ্তানিকারক দেশগুলো এই পথের উপর পুরোপুরি নির্ভরশীল। বিশ্লেষকদের মতে মাত্র 21 মাইল প্রশস্ত এই সংকীর্ণ সমুদ্র পথটি সামরিকভাবে নিয়ন্ত্রণ করা তুলনামূলকভাবে সহজ। ইরান যদি দীর্ঘ সময় এই পথ অবরুদ্ধ করে রাখে, তবে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়বে। এর ফলে বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের মন্দার মুখে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।